এখন আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস শোনাবো, যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের চলার পথে এমন কিছু ভুল হয়। আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে, নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন, ওয়ালাআনাল্লাহ মান লাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। তাহলে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম? জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে যদি প্রাণী জবাই করেন আর গোশত সিন্নি খিচুড়ি পাকান, বিশ্বাস করেন এই প্রাণীর গোশত খাওয়া হারাম। মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা জায়েজ নাই। একথা ভালোভাবে মনে রাখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত কারা কারা বিশ্বাস করেন? হাত নামান। দেখেন আল্লাহ কি বলে, তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গোশত খাইবা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। সূরা আনআম 119 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গোশত খাবা যেই প্রাণী জবাই করার সময়, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। কার নাম নেওয়া হয়েছে? আল্লাহর নাম নেওয়া হয়েছে।